আচ্ছা, আপনার বাবুর জ্বর কমছে না তাই না? আপনার হচ্ছে 102-এর উপরে, আপনি প্যারাসিটামল সাপোজিটি ব্যবহার করেছেন 6 ঘন্টা, কোনো হয় না 4 ঘন্টা হয়েছে তাই না? তো এখন আমি বলেছি কি যে এটা আপনি হচ্ছে কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে এটা আপনি হালকা ভাবে আবরণটা দিবেন, পানির আবরণ। এই হালকা যে পানির আবরণটা শরীরে লেগে থাকবে, এটা বাষ্পীভূত হতে যে হিটটা শরীর থেকে টেনে নিবে সেটা লসের মাধ্যমে জ্বরটা কমবে তাই না? এখন এটা প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। বেশিরভাগ মানুষ যেটা ভুল করে সেটা হচ্ছে হয় ঠান্ডা পানিতে কাপড়টা ভিজায়, এরকম করে একেবারে চিপায় দেয়, চিপাইতে এরকম করে লাগে। এটা একটু হালকা হালকা আছে না পানিটা, এটা লাগালে তো পানির আস্তরণ পড়তেছে না, তাহলে জ্বর তো কমবে না। বড় অনেকে ঠান্ডা পানিতে মাথা ধোয়, মাথার শুধু এতটুকু অংশ থেকে টেম্পারেচারটা করবে। ঠান্ডা পানি যদি আপনি দেন বাচ্চার শিভারিং হতে পারে তাই না, বাচ্চার ঠান্ডাও লেগে যেতে পারে। এই জন্য বডি টেম্পারেচার পানি রাখবো। এখন পানিটা আপনাকে দেখতে হবে হাত দিয়ে যে খুব বেশি গরম কিনা, পানিটা কি অনেক বেশি গরম হয়েছে দেখেন, আপনি বাচ্চার হাত দিয়ে দেখেন, শুধু আর পানি হাত দিয়ে দেখেন, তাহলে এই গরমে বাচ্চার কষ্ট হবে তাই না? আমি দিচ্ছি কুসুম গরম পানি, যেটাতে বাচ্চা আরাম পায়। শীতকালে আমরা অজু বা গোসলে যে পানিটা ব্যবহার করে থাকি সেরকম পানি। হ্যাঁ, আচ্ছা, এটা মোটামুটি চলবে। আচ্ছা, সমস্যা নাই। আমি পানিটা হালকাভাবে চিপবো, পুরোটা চিপবো না। হ্যাঁ, এটা দেখার নিয়ম হচ্ছে যাতে এটা দেখে ওইভাবে আপনারা সবাই করতে পারেন। আমি তো প্রত্যেক বাচ্চার ক্ষেত্রে করা সম্ভব না। পানিটা লেগে আছে না, কিছুক্ষণের ভিতর পানিটা চলে যাবে। এবার এটা প্রুফ, এটা প্রমাণিত, দেখেন জ্বর কমে যাবে। ও তো পুরোটা দেখি, সামনেও মুছতে হবে পুরোটাই। দেখেন সামনে মুছতে মুছতে পিছনটা শুকায় যাবে, কারণ ওর বডিতে তো টেম্পারেচার 102-এর কাছাকাছি। এখন 102-এর কাছাকাছি পানিটা তো বাষ্পীভূত হয়ে যাবে। পানিটা কিন্তু লেগে আছে, বাচ্চা কিন্তু কান্না করতেছে না, কারণ ও কষ্ট পাচ্ছে না। যদি আপনি ঠান্ডা পানিতে চুবিয়ে দিতেন তাহলে বাচ্চা কষ্ট পাইত, এরকম করে শিভারিং হতো। এরকম ভাবে এই যে পানিটা কমে গেল, আমি আবার ইয়ে করে নিলাম। আমি কিন্তু হালকা চিপাই দিচ্ছি। এই তো পানিটা কিন্তু অনেক পরিমাণে আছে, দেখেন মোবাইলে দেখা যাচ্ছে কিনা জানি না। পানির আস্তরণ কিন্তু করতেছে, পানি দিয়ে ভিজাই দিচ্ছি। এটাই শুকাবে, এই শুকাইতে নিয়ে বাষ্পীভূত হতে আপনার হিটটা শরীর থেকে লস হবে। দেখেন কিছুক্ষণ পর জল কমে যাবে। এভাবে কতক্ষণ পর্যন্ত করবে, কন্টিনিউয়াস করতে থাকবে জল না করা পর্যন্ত। মানে 2-1 বার করে ছেড়ে দেওয়া যাবে না, কারণ বাচ্চা তো কষ্ট পাচ্ছে না। আপনি তো ঠান্ডা পানি দিচ্ছেন না, ঠান্ডা পানি তো গোসল করাচ্ছেন না তাই না? দেখেন এখন যে হয়ে গেল, এটা শুকাই গেছে না, আপনি হাত দিয়ে দেখেন একটু কমছে কিনা, জল কমছে। হ্যাঁ, এটাই হচ্ছে ফিজিক্স। হ্যাঁ, আমরা ওই ছোটবেলায় ফিজিক্স সবাই পড়ছিলাম, কিন্তু ওটা আমরা প্র্যাকটিক্যালি খুব কমই ইয়ে করি তাই না? হ্যাঁ, অ্যাপ্লাই করি। এই যে আমি কিন্তু পানিটা লাগাই দিচ্ছি, কিন্তু বাচ্চা কিন্তু কষ্ট পাচ্ছে না, কারণ এটা কিন্তু হালকা কুসুম পানি, এটা কিন্তু আরাম পাচ্ছে সে। এই জন্য জ্বর থাকলে বাচ্চাকে গোসল করতে নিষেধ করা হয়, কিন্তু হালকা কুসুম গরম পানিতে এরকম করে মুছাই দিতে পারে, তাহলে জ্বরটাও কমে যায়, বাচ্চাও আরাম পায়। দেখেন জ্বর কমছে কিনা, হাত দিয়ে দেখেন। তাতেই কষ্ট পাইছে? কষ্ট পায় না, কারণ এটা কুসুম গরম পানি ছিল, এটা আরামদায়ক ছিল। জ্বরটা কি কমছে? তাহলে কেন আপনারা জ্বর কমাতে পারেন, কেন আমি জ্বর কমাতে পারেন না? বুঝছেন, এটা হচ্ছে জাদু। আমার হাতে জাদু আছে, আপনার হাতে জাদু নাই। থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে আমার সাথে ছিলেন।